চলো রাত 9টার সময় আমরা ফুচকা খেতে চলে এসেছি। বৃষ্টি আবির ছেলে মেয়েকে নিয়ে আমরা চলে এসেছি ফুচকা খেতে রাত 9টার সময়। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির। আমরা চকের মোড়ে খেতে এসেছি। এখানে খুব সুন্দর ফুচকা বানায়। যখন দই চাটনি পড়বে তখন ফেলবে, তখন হ্যাঁ হ্যাঁ, দই চাটনির আগে যখন হ্যাঁ দেখো দই ফুচকা একদম সাজাচ্ছে কি সুন্দর। সে তো ফুচকার ছবি উঠবেই, এত সুন্দর ফুচকা বানাচ্ছে। বলেছে আবার ভিডিওটা করছি বলে একটা ফ্রি, একটা ফুচকা আমার তরফ থেকে। কিপটে তো ওই একটাই খাওয়াবে। আরে ঠিক আছে, আজকে তোমাকে আমি পেট ভরে 10 টাকা খাওয়াবো। মা গো, পেট ভরে নাকি? আমার এত বড় বডিটা, পেট ভরে নাকি ও 10 টাকা খাওয়াবে? হায় রে কিপটে। না বাবু বলেছে এটাই। আমি ফুচকালাকেও দেখিয়ে দিচ্ছি। এই হলো ফুচকালা রবীন্দ্র, যখনই খাবে এর কাছে খাবে। খুব সুন্দর ফুচকা তৈরি করে। চাটনি দিয়েছিল আগে, এখন দিচ্ছে দই। ও বাম্পার, এটা একদম বাম্পার। এবার দিচ্ছে মশলা, না বিট নুন। বিট নুন। ফুচকালা ভালো জানবে, আমি ভুল বলে ফেললাম। দই উপরে বিট নুনটা বললে ফ্লেভারটা ভালো হবে। আচ্ছা, খুব ভালো। আমি তো খাওয়ার মালিক, খাই, এটা তো জানি না। সাজানোর দায়িত্ব তো এটা মশলা। হ্যাঁ ঠিক বলতে থাক বাবা। এই এটা আবার কি? ওটা আগেরটা গেল মশলা, এটাও মশলা, এটা জিরো মুড়ি। এই জন্যই এত টেস্ট হয়। এবার যাচ্ছে ধনেপাতা। বীরেন্দ্র একটু বেশি ধনেপাতা দেয়, একটু কিপটেমো করছে। রবীন্দ্র হচ্ছে একটু ছোট ছোট কিপটে। ঝুড়ি ভাজা। হ্যাঁ ঝুড়ি ভাজাটা বেশি দিয়েছে। না বললাম বলে, ধনেপাতার প্রশংসাটা বললাম বলে। বাহ, এটা হলো সব থেকে মজাদার জিনিস। চাটনি, চাটনি ছাড়া একদম এর কোনো তুলনা হয় না। এই দই ফুচকা খাওয়ার জন্য এদের কাছে, এদের দুই ভাইয়ের কাছে ছুটে ছুটে আসা। তোমরাও বন্ধুরা এর কাছে চলে এসো ফুচকা খেতে। দই ফুচকা, জল ফুচকা। এবার দিচ্ছে লেবু। বল না, যা খুশি, কোনো চাপ নেই। না ও খাওয়ালো না, শুধু দেখালো, লোক দেখালো। কি সিয়ানা, দেখে নাও। ও না খাইয়েও দেখিয়ে দিল একটু লোক। একে ভালো করে চিনে রাখো, যখনই খেতে আসবে ও আগে লোকটা দেখাবে, তারপর খাওয়াবে। দেখো এরা দই ফুচকা খেয়ে খুব প্রশংসা করছে, তার জন্য ও একদম খুব খুশিতে একদম হেসে পাগল হয়ে যাচ্ছে প্রশংসা শুনে। কেমন হয়েছে ফুচকা বলে ফেলে, দই ফুচকা। এটা আমার জন্য রেডি হচ্ছে, দেখি কি দেয়, কেমন স্পেশাল দেয়। কটা দিল? 8টা দিবে, তার বেশি দিবেন। হ্যাঁ 40 টাকা। আচ্ছা এখানে আমার জন্য একটা স্পেশাল দিতেই হবে। 30 টাকা নিবে। যখন তুমি এতবার বলছো, যখন এতবার কিসের জন্য? এটা ভাই এত ভিডিও বানাচ্ছো আমাকে ফেমাস করার জন্য। এটা একটা চাটনি, ওটা একটা চাটনি। হ্যাঁ তাই, তখন দই দেওয়ার পরে দিলে
দইটা বাম্পার দিচ্ছে। না, বীরেন্দার আর রবীন্দ্রের এদের ফুচকাগুলো খুব সুন্দর। জল ফুচকা, দই ফুচকা যা খাবে তোমরা টেস্ট করে দেখতে পারো। আমার কথা যদি বিশ্বাস না হয়, আশা করি দেখলেই বুঝতে পারবে কেমন জিনিসটা। জিনিস তৈরির ওপর সব কিছু ডিপেন্ড করে। লোকেশনটা বলে দাও। লোকেশনটাই তো চক্কা দেওয়ার ঠিক শীতলা মন্দিরের উল্টো দিকেই। হ্যাঁ, নিজেই বলে দেবো বাবা কোথায়, বলে দাও তোমার লোকেশনটা, তুমি বলে দাও। গোপালপুর চক, শীতলা মন্দিরের অপোজিট। একদম এসে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। এখানে কিন্তু মশা নেই, মশা কামড়াচ্ছে না, এখানে মশাটা ফ্রি। দেখো ডবল বার চাটনির কোট, এটা হলো সব থেকে বড় পাওনা। একটু ধনেপাতা কিপটের মতো দিচ্ছে, সেটা কথা না, যাতে ঠিক আছে, সব কিছু মেনে নিতে হবে। চলো রেডি হয়ে গেছে তো। আজকের মতো রাত 9টার সময়, 9:30টার সময় আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। চলো ফুচকা খাওয়া রেডি, একদম আমার দই ফুচকার প্লেট কমপ্লিট প্লেট। রবীন্দ্রের হাতে, বীরেন্দ্রের হাতে না, আজকে রবীন্দ্রের হাতে খেলাম। রবীন্দ্র খুব সুন্দর ফুচকা বানায়, তোমরাও এসে খেয়ে যেও। 25-30 रुपये पकड़ लो, 25-30 रुपये पकड़, अगर 20 रुपये 50 रुपये पड़ जाएगा मिनिमम पकड़ लो। তাদের কোনো ভাব হবে না। এই রাক্ষসে আমার লেগে এটা রাখবি, শেষ করেছি কত বলে 200। বড় খাবো, আমার বড় ফুচকাই চাই, যাদের সাথে কাউকে ভাগ দিতে না হয়, সকলে খেলবো। ইয়ে আবির, দেখো এত প্রশংসা করলাম বলে রবীন্দ্র আমাকে একটা ছোট্ট ফুচকা দিল, যাতে গালের এক কোণে ঠেকে থাকে। এবারটা ভালো দিয়েছে। চলো আজকের মতো গুড নাইট রবীন্দ্র, গুড নাইট।